প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সুজন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। রাজনীতির রূপান্তর, 4 স্তম্ভের নতুন বাংলাদেশ। বাংলাদেশ আমাদের প্রাণের দেশ। এই মাটিতে লাখো শহীদের রক্ত আর স্বপ্ন মিশে আছে। কিন্তু আমরা কি আজও সেই স্বপ্নের বাংলাদেশ পেয়েছি? একজন নেতা, একটি দল ক্ষমতায় আসে, আবার চলে যায়, কিন্তু প্রকৃত পরিবর্তন হয় না, আসে না। কারণ সমস্যা শুধু একজন মানুষের মধ্যে নয়, সমস্যা আমাদের গোটা ব্যবস্থায়। তাই আজ আমি একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের সামনে এসেছি একটি 4 স্তম্ভের বিকল্প, খুব সাধারণ একটা প্রস্তাব নিয়ে। 4টি মৌলিক: জ্ঞান, স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতা। জ্ঞান, পড়ালেখা, পড়াশোনা, গবেষণা। একটি রাজনৈতিক দল অবশ্যই সরকার যেহেতু পরিচালনা করে, বা রাজনৈতিক দলের মাধ্যমে গণতান্ত্রিক দেশে সরকার পরিচালিত হয়, তাহলে আপনারা খুব সাধারণভাবে এটা কেন বোঝেন না বা বুঝতেছেন না যে রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র, মানবাধিকার, জ্ঞান ভিত্তিক চর্চা না হয়, ক্ষমতার ভারসাম্য যদি না হয়, তাহলে দেশে কিভাবে হবে, সরকারে কিভাবে হবে? একটি রাজনৈতিক দল পরিচালিত হতে হবে, জ্ঞান ভিত্তিক নীতি নির্ধারক থাকতে হবে, গবেষণা সেল থাকতে হবে। বর্তমান যুগ গ্লোবাল সমাজ, আমরা এখন পাড়া মহল্লার সমাজে নয়, আমরা এখন সাউথ এশিয়ার দেশ নই, আমরা এশিয়ার দেশ নই, আমরা ওয়ার্ল্ডের এখন। কারণ আমাদের অ্যাক্সেসিবিলিটি সোসাইটি গ্লোবাল। অতএব গ্লোবাল সোসাইটির সাথে আমাদের চলতে গেলে প্রথমে আমাদের রাজনৈতিক দলগুলোকে জ্ঞান ভিত্তিক হতে হবে। এক, জ্ঞান। দায়িত্ববোধ বা দায়বদ্ধতা। দায়বদ্ধতায় আসে প্রথমেই সুশৃঙ্খলা বোধ। দলের মধ্যে একক কোনো কারোর ক্ষমতার অধিকারী করা যাবে না, যা গত 54 বছরে, 55 বছরে, ইভেন টিল নাও, রাইট নাও, একক ক্ষমতা করা যাবে না। কারণ একটি রাজনৈতিক দলের অনেক কর্মী সমর্থক অনেকেই রক্ত দেন, কিন্তু একক ক্ষমতার জন্য সেই রক্ত, সেই কর্মীদের শ্রম অবমূল্যায়িত হয়। জ্ঞানীরা তখন সমাজ থেকে পালায়। সুতরাং দায়িত্বতার মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, নিয়মনীতি কঠোরভাবে দলের মধ্যে পালন করতে হবে, এবং দলের যে সর্বস্তরের নেতার মেয়াদ থাকতে হবে, এবং সেই নিয়মনীতি ভঙ্গ করলে দলের যে কেউ হোক না কেন, তাহার জন্য সমানভাবে দলের আভ্যন্তরীণ বিচার প্রয়োগ হবে। জ্ঞান, দায়বদ্ধতা, স্বচ্ছতা, কাঁচ ও সূর্যের আলো। প্রিয় দেশবাসী, আলো যেখানে পৌঁছায়, অন্ধকার সেখানে দূরে সরে যায়। প্রিয় দেশবাসী, আলো যেখানে পৌঁছায়, অন্ধকার সেখানে দূরে সরে যায়। আমরা অন্ধকার যুগে আছি, আমরা উন্নত 21 শতাব্দীর ডিজিটাল গ্লোবালের আইএমএ জাহিলিয়া যুগে আছি। তাই স্বচ্ছতার জন্য দলের মধ্যে দলের ফান্ড, খরচ, আয়ের উৎস, অডিট, এবং যার উপর যে দায়িত্ব, সেই দায়িত্বশীলতার থেকে শুরু করে প্রার্থী সিলেকশন হতে হবে সবার চোখের সামনে, যা স্বচ্ছ কাচের মতো। সূর্যের আলো যেখানে বাধা সৃষ্টি পায় না, আর আলো যেখানে পৌঁছায়, অন্ধকার সেখানে দূরে চলে যায়। জ্ঞান, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা।
একটি দলের থেকে নমিনেটেড আপনি হবেন, হওয়ার পরে আপনি ক্ষমতায় যাবেন, আর দলের প্রতি কোনো খোঁজ নেবেন না। 54টা বছরের ডাটা, গত 15 বছর আওয়ামী লীগ সরকারের উপরে নেতিবাচক ডাটা, আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে এটাই আমাদের পরিবর্তনের সময়। এটা আসলে মুখ পরিবর্তনের খেলা নয় প্রিয় দেশবাসী। এটা কোনো -2 ফর্মুলা আমরা শুনি, ওই যে আমাদের দেশের পণ্ডিত বুজুর্গরা বলেন, দ্যাট ইজ বোগাস। এটা কোনো মুখ পরিবর্তনের খেলা নয়, এটা গোটা ব্যবস্থা পরিবর্তনের খেলা। বাট যেবার যাহারা যা করতেছিলেন, করতে গেছেন, তারা এই জাতিটাকে 1.5 বছর পিছনে নিয়ে গেছেন, এখনও তাহারা বুঝতেছেন না। তথ্য উপদেষ্টা যে ছেলেটা আছে, সেও অভিনয় করলো তৃতীয় মাত্রা জিল্লুর রহমান ভাইয়ের সামনে। আমি নাম উল্লেখ করে বলতেছি কারণ আমি একজন এঙ্গেজ সিটিজেন, এবং আমি বলেছি যে আলো যেখানে পৌঁছায় অন্ধকার সেখানে দূরে সরে যায়। এটা একক কোনো ব্যক্তিত্বের খেলা নয়, এটা সমস্ত ব্যবস্থা পরিবর্তনের খেলা। আমাদের 54টা মিনিস্ট্রি, 53টা মিনিস্ট্রি, 300টা ডিপার্টমেন্টে বিভাগ থেকে শুরু করে দুর্নীতির অতল গহ্বরে আমরা। এটা একদিনে সম্ভব নয় পরিবর্তন, বাট সূচনা করতে হবে। এর ফলাফল হবে এমন সরকার গঠিত হবে এই ব্যবস্থার মাধ্যমে, যাহা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে, এবং শক্তিশালী একটা সরকার গঠন হবে, যেটা হবে সকল মানুষের, জনগণের জ্ঞানভিত্তিক দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সরকার। আদারওয়াইজ অনম্যান শো পার্টি নট, অনম্যান শো বাংলাদেশ, অনম্যান শো গভর্নমেন্ট। আমার দৃষ্টিভঙ্গি এটা বলে। তো আমি তো একজন সাধারণ মানুষ, আপনারা শুনতে পারেন, নাও শুনতে পারেন, বাট আপনার দৃষ্টিভঙ্গি কি বলে? যদি আমার দৃষ্টিভঙ্গির সাথে মিল থাকে বলে, তাহলে নিজের জায়গা থেকে ভদ্রভাবে আপনিও একটু বলুন, শেয়ার করুন। দেশটা তো আমাদের, আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন। করেন, আসেন করি, সকলের দেশ আমাদের প্রাণের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।